দোষী মানুষ, অপরাধী মানুষ অনেক এড়া গেছে, ভারতত পালে গেছে, সাজা কম দেওয়া হয়েছে। আর প্রমেল বড়ুয়া এ তো অত্যন্ত অপরাধী মানুষ, ওর কিন্তু ফাঁসি কাস্টমে ঝুলা উচিত ছিল। তাদের মাত্র 10 বছর কারাদণ্ড, ও তো এখন মনে করে দেয় ঘর দিল ছান্দার বাড়া। যাদের অপরাধী তাদের ঘর কোথাও এড়া গেছে। এই যে পাল্লা তো আসাদ মন্ডল, নাম বলা নিষেধ করে, তাও আমি বললাম উনি জড়িত ছিল আমার ছেলেকে মারার জন্য, সেই জন্য বললাম। ওই রকম অপরাধী মানুষ যারা অপরাধী তারা অনেক এড়া গেছে। যে 2 জনকে ফাঁসি দিয়েছে, 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, এতে আমি সন্তুষ্ট নই। আরো লোকের ফাঁসি হওয়া উচিত ছিল। তবে 1 নম্বরে হলো প্রমেল বড়ুয়া, উনি কিন্তু সাংঘাতিক দোষী। ওই আমার ছেলেকে অবদস্ত মারপিট করছে, লাঠিচার্জ করছে, গলা চিপি ধরেছিল, গাল বুকত থাপড়াইছে। উনি ছাত্রলীগের লেজার। আমার ছেলে রোকেয়া ভার্সিটির ছাত্র সমন্বয়ক। এই হিসাবে উনি চেম্বারের ভিতরে বক্তব্য দিয়েছিল যে আমার ছেলে বলছিল যে আমি কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমার নিজের অধিকার আদায়ের জন্য। এই কথা কওয়ার পরে তাকে এসে পিছল পাকে এসে গলা চিপি ধরে গাল মুখত থাপড়াছিল। অনেক কঠিন বিচার হওয়া উচিত ছিল। এই রায়ে আমি সন্তুষ্ট হতে পারলাম না। বেশি আসামি ফাঁসি দিলে তাই না আমরা খুশি হই না, তা এটা আমরা খুশি নয়। খুশি কেন নয়, আসামি ছাড়া গেছে, আসামির ফাঁসি হয় নাই, এই জন্যে আমরা বেয়া খুশি। এখন আমার অন্তর ভালো হয় নাই, আত্মা ঠান্ডা হয় নাই। ওলে ধরতে, ওলে ফাঁসি দিয়ে ওলে ধরবে না, আইন হিসেবে। আর জানি সরকারে আরো জানি আসামি ধরে, আরো জানি জেল দেয়, তাই না আমরা খুশি মনে হয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।